দেখো সন্তান বড়ই হয় নাই, মিথ্যা কথা মা কলবে ভরাইয়ে দিয়েছে। হাইরে মেমোরির মধ্যে খারাপ ভাইরাস। কথা কোন ঠিক কিনা? হাই রে ফাতেমার বংশের আর গপ্প করে খোলা আমরা ফাতেমার বংশ। তোমার মতন ঠস ঠসা ফাতেমা তোমাকে চায় না আল্লাহ। মিছে কথার ফাতেমা। কথা কোন হাসানা মিছে কল হে হে শুভ বাবা যে হিয়ে এলাইলো কুইতে আইলো বিলে নুহিয়েল কুইতে আছে। আল্লাহ নবীর হাদিসে আছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ সন্তানকে এখন আমি কি করি? আল্লাহ রাসূলের সন্তান হয়েছে। একদিন কান্দে আর কান্দে, তৈয়ব কান্দে, কান্দার পর আল্লাহ নবী বলো তুমি কি জানো না? বলে কি? ডান কানের মধ্যে আল্লাহ শব্দ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখায় দিলেন ডান কানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আবার কেমন করে বলবে? সন্তানটা এমন করে ঘোরায় নাও, লাটা তোমার নাভির থেকে টান দিবে, ইলাহা ইল্লাল্লাহ যেন একটা টি আখরের মতন হয়। টি তো বুঝেন ইংরাজি টি, যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো টি আখর হইল কিনা? টির মতন এমন করে যখন ঝোঁক দিবে, ওই সন্তানটা আস্তে আস্তে জিকিরের সহিত যদি ঘুমায় যায়, তাহলে ওই সন্তান এইভাবে যদি ঘুম পাড়াইতে পারো, আল্লাহ জানিয়ে দিয়েছেন এইভাবে যদি মায়ের ট্রেনিং দেয়, মা যদি সন্তানকে ঘুম পাড়ায়, ওই সন্তান দুনিয়ার জমিনে হক্কানি আল্লাহর ওলি হইতে পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবা মায়ের জিকিরের সহিত সন্তানকে ঘুম পাড়াইলে আল্লাহর ওলি হয়। আর যদি শিয়াল বা কুত্তার কথা বললে যদি ঘুম পাড়ায়, ওইটা আল্লাহর ওলি হবে না কিরণমালার ডঙ্কার হবে? কি হব? শয়তান হব। কথা কোন হাসানা? এখন ওই মহিলাটা সন্তানকে নামাজ পড়ায়, নামাজ পড়াইছে, কিন্তু মা চালাক। বাচ্চা পোলাবানগুলি দেখবেন দিতে দিতে গুলো ঘাড় তেরি হয় না? এই খাইতে খাইতে গুলো আব্বা এটা আমি করবো না, ওরা বুঝায় আনতে হয়। মা কিন্তু বোঝায়, কারণ ওই মা ওই সন্তানটা গর্ব রাখে বাবাটা মারা গেছে। ওই সন্তানটা হওয়ার পর বাবা দেখে নাই, এখন মা ওই সন্তানকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতেছে, সন্তানকে মাদ্রাসায় দিবে, ওই সন্তানকে 5 ওয়াক্ত নামাজ পড়ায়। কিন্তু ওই যে মাঝে মাঝে একটুকা অসুবিধা করে দেখি মায়া চালাকি করে, ওই নামাজ পড়ার আগেই যাই নামাজে তোলে কিছুগুলি চকলেট থয়। কি থয় ভাই? চকলেট তো বুঝেন, চকলেট তিতা লাগে না মিঠা লাগে? তাহলে বুঝছেন চকলেটই। এই চকলেট থয়, চকলেট খাওয়ার পর নামাজ পড়ার পরে সন্তানকে বলে বাবা তুমি নামাজ পড়ার পর যখন যাই নামাজ টান দিবা, যাই নামাজ একটু উঠাইবা, ওই নামাজ আল্লাহর নামে নামাজ পড়লে আল্লাহর নামাজের যাই নামাজে চকলেট দেয়। কি দেয়? তার মানে এটা নিশা ধরাইছে। ওই সন্তান প্রত্যেক দিন মাকে বলে মা গো, ফজর নামাজ পড়ার পর সন্তান মায়ের সারাদিন কোচায়, ও মা তুমি কি জোহর পড়বে না? বলে কেন? কারণ জোহর পড়লেই তো আল্লাহ আমাকে চকলেট দিবে। এখন সন্তানের নিশা হয়েছে কিনা? এমন করে মায়ে প্রত্যেক দিন চকলেট কিনা যায় নামাজে তোলে রাখে। সন্তানও প্রত্যেক দিনে মায়ের সাথে নামাজ পড়ে। হঠাৎ করে একদিন ফজরের নামাজের সময় এশা নামাজ পড়ার পর মা ঘুমিয়ে গেছে, মার হাতে আর টাকা নাই, পয়সা নাই, চকলেট আর কিনতে পারে নাই। ফজরের নামাজের আগে ওই বাচ্চার সন্তান মাকে ডাকে, মা গো মা তুমি জাগো, মা ওযু করে একটু ফজরের নামাজ পড়ো, কারণ নামাজটা পড়লেই তো আমি সকাল বেলার চকলেট আমি পাবো। কিন্তু ওই দিন মায়ের চকলেট কিনে নাই, আর যাই নামাজের মধ্যে মা চকলেট ডাকে নাই। এখন বলেন তো ওই সন্তান নামাজ পড়লে কি চকলেট পাবে? কথা কর, কারণ চকলেট তো কিনে নাই ওই দিন। এখন নামাজের টাইম হয়ে গেছে, মাও নামাজে বসছে, সন্তানও নামাজে বসছে। সন্তান নামাজে বসে নামাজ পড়ার পর মা একদিছে মা চকলেট আমি এখন যাই নামাজ তুলি। এর মা আটকিছে না গো বাবা? কথা কোন আটকিছে না নাই? এখন মা আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ আমি এতদিন নামাজ পড়াইছি, আমি একটা কথা নিশা ধরানোর জন্য মাবুদ গো, আমি সন্তানকে মিথ্যা কথা বলছি। কারণ দিন ইসলামের জন্য মিথ্যা কথা বলা যায়, কিন্তু নিজের লাভের জন্য নয় আমার ভাইরা। এই বলে যে দলিল দিয়ে গেলাম, কালকে থেকে যেন আবার ফেসবুকে ইন্টারনেটে বলেন না, বলো দরঙ্গের মৌলানা মিথ্যা বলা জায়েজ দিয়ে গেছে। এই বলে ইসলামের জন্য, কিন্তু তোমার সুদি টাকার জন্য নয়।
হুশ জ্ঞান রাখবেন। ও দরদের মাবুদ, এই ছেলেকে 5 ওয়াক্ত নামাজের নিশা ধরানোর জন্য আমি প্রত্যেকদিন নিজের টাকা দিয়ে আমি চকলেট কিনে যাই নামাজের তেল তলে রাখি, যাই নামাজের নিচে রাখি। নামাজ পড়ার পর সন্তানকে বলি, বাবা তুই যাই নামাজটা টান দে। যাই নামাজ তোলার পর যখন চকলেট পাই বিশ্বাস করে সন্তান জিজ্ঞাসা করা, মা গো এই চকলেটটা কেমন করে পাওয়া গেল? বলে, যেই আল্লাহ নামাজ পড়ছো সেই আল্লাহ দিছে। মাবুদ আজ আমি তো চকলেট কিনতে পারি নাই, আর যদি সন্তান নামাজ পড়ার পর ওই যাই নামাজ ধরে যদি আল্লাহ টান দেয় তাহলে তুমি আল্লাহর নামাজের মধ্যে কলঙ্ক হবে। আর সন্তান বলবে, মা জনম দুঃখিনী মা হয়ে আমার সঙ্গে মিথ্যা বলছে, আসলে আল্লাহ চকলেট দেয় না, কিন্তু মা কেন তোর মিথ্যা কথা বললো? আমি নামাজ পড়লে যদি আল্লাহ চকলেট দেয় তাহলে আজ কেন চকলেট পাইলাম না? আল্লাহ বলে সন্তান যদি নামাজ থেকে বের হয়ে যায় তাহলে জগতের মধ্যে তোমার ইসলামের নাম থাকবে না। এই বলে মা 2 চোখের পানি ফেলে দোয়ার মধ্যে তিনি কান্দিতেছে আর বলতেছে, আল্লাহ আমার কর্তব্য আমার সন্তানকে তুমি আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়া, আর তুমি আল্লাহর কর্তব্য আল্লাহ আমার সন্তানকে যেই কোনো রিজিকের দ্বারাই আমার সন্তানকে খুশি করা। আল্লাহ আমার ক্ষমতা নাই, আমি চকলেট কিনতে পারি নাই, আজ আমার সন্তান যেন চকলেট ছাড়া আমাকে মিথ্যা বলে ভাবে না। এই রহমতের মালিক তুমি আল্লাহ, তুমি আমার সন্তানকে সহায় করো। এই বলে মা কান্দে দিয়েছে। দেওয়ার পর আল্লাহ মহান রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ফেরেশতারে তাকাও, মায়ে মিথ্যা বলে ইসলামের জন্য মিথ্যা বলে নিজের টাকা দিয়ে চকলেট কিনে প্রত্যেক দিন নামাজ পড়াইছে, আজকে তো হঠাৎ করে ওর মায়ে তো চকলেট কিনে নাই, কিন্তু মায়ে হে কিনে নাই। আমি আল্লাহর কাছে তো আর অভাব নয়, যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো দেখতাছি, আজকে তো মাকে লজ্জা দেওয়া যাবে না। আজ যদি চকলেট না পায় মার উপর বিশ্বাস থাকবে না, আমি আল্লাহর নামাজের উপর বিশ্বাস থাকবে না। এই ফেরেশতা আমার জান্নাত থেকে চকলেট নিয়ে গায়েবী সুরতে যাই নামাজের নিচে রেখে আসো, যেন সন্তান ফজরের নামাজ পড়ে যাই নামাজ টান দেওয়ার সঙ্গেই যেন চকলেট পাই। যেরকম সুবহান। আল্লাহর দয়া আছে না ভাই? কথা কোন দয়া আছে না? এত ফেরেশতা চকলেট দিয়ে চলে গেছে, কেউ দেখে নাই। ভাইরা আমার বন্ধুগণ, যাই মাত্র ওই সন্তান বলে, মা আমি এখন যাই নামাজ টান দেই। মা কই, বাবা আগেই যাই নামাজ টান দেস না, আজকে মনে কয় বোধহয় আমাদের নামাজ ঠিক হয় না। তার মানে মায়া ভাবছে যে ওই যাই নামাজের তোলা তো চকলেট নাই। এমন করে বলতে বলতে হঠাৎ করে সন্তান কি করছে, খপ করে বোধ হয়ে যায় নামাজ টান দিছে। টান দেওয়ার পর দেখে 7টি চকলেট, 7 রঙের চকলেট, যেই চকলেটটা দুনিয়ার জমিনের কোনো চকলেটের সঙ্গে মিলে না। একটু জোরে বলুন না মারহাবা। সন্তান কই, মা এতদিন যা চকলেট খেলেছো, কিন্তু আজকে চকলেটের মতন দেখতে সুগ্রান এইরকম মিষ্টি চকলেট আমি দেয়নি। মা তো ধান্দা রাখছে রে, আমি যে কান দিলাম। অবশ্যই আমার আল্লাহ, যে আল্লাহর প্রতি আমি সন্তানকে পরিচয় করায় দিলাম আল্লাহর সঙ্গে, অবশ্যই আমার আল্লাহ আমার ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করে রাখার জন্য আল্লাহর রহমতের দ্বারা জান্নাত থেকে চকলেটই আমার সন্তানকে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তারা আল্লাহ ডাকলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কিনা ভাই? কথা বলুন, দেয় কিনা? নিশ্চয় দেয়, কিন্তু বান্দা চায় না। বান্দা চায় না। বান্দার অন্তরের মধ্যে কহর। আল্লাহ বলে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কয়, দুনিয়ার বান্দারা, এই মানুষ, দুনিয়ার জমিনে লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার ধন সম্পদ আছে, 50 বিঘা মাটি বেশি আছে, ওই জমিনের বাহাদুরিতে তুমি বান্দা আমি আল্লাহকে ভুলে গেছ। ওয়ালা আওলাদুকুম, তোমার ছেলে মেয়ে, লাঠির জোর, বংশ বুনিয়াদ, আওলাদুকুম তোমার বেশি আছে, যার জন্য আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে গেছো।
কিন্তু জেনে নাও ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহর ঘোষণা পড়ো, যদি আমি আল্লাহকে ভুলে যাও কিয়ামতের ময়দানে তোমার ঠকের রাস্তায় তুমি গ্রাস হয়ে যাবে, আমি আল্লাহর দোষ হবে না। জোরা কোন মারহাবা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তবে ভাইরা, সেই আল্লাহকে মানার দরকার আছে কিনা ভাই? আমি যেটা তুলছিলাম আমার আয়াত হাদিস পড়েই থাকলো, কিন্তু সময় আমি পাইলাম না। যেহেতু কে হুজুর আইসে গেছেন, এনে হুজুরকে পিছনে বসায় রেখে আমার ওয়াজ করাটা তো সম্ভব হয় না, কারণ তারা অনেক ভালো সুন্দর বক্তা। আমার যদিও বয়স বেশি, কিন্তু আমাকে দেখতেই আছেন টুনটুনে পাখির নালা, তাই না গো বাবা? দেখতাছুন না? এই বেটারা কথা কন না কে? কিন্তু টাইম পাইলাম না। আঙ্গো বাড়ি আলি আমাকে পছন্দ করে না। বাড়ি আলি কয়ে বলে ফেসবুকে ইন্টারনেটের জন্য আওয়াজ শুনি, আওয়াজ শুনলে মনে হয় যে আমার স্বামী মেন কত মোড়া তাজা, যখন আপনি বাইত আসেন না যে মোর ভাড়ায় না যে মনে মনে কই যে বোধহয় যে মলানা দিমেন ভাত খাইতেছেন খাইতে দা, এটা একটা সন্ধি ঠেহার। তা আমনগর সোহার আমারও কতই বাঁচব। তবে ভাইরা, সেই মহান আল্লাহর কাজ করবেন, আল্লাহর ইবাদতগুলি করবেন, আল্লাহর হুকুমগুলি মানবেন, নবীর সুন্নতের তরিকাগুলি মানবেন। ভাই, বৃদ্ধ বয়সে কেউ দাড়ি কাটবেন না। আল্লাহ রসুল বলছেন, যারা দাড়ি কাটলো এ বাবা খারাপ পাবেন না। যারা দাড়ির মধ্যে খুর লাগাইলো, দাড়ির মধ্যে বেলেট লাগাইলো, ওই ব্যক্তি যে আমি রসুলের গর্দান এবং পেটের মধ্যে বিশ্বের ছুরি চালিয়ে আমাকে কাতিল করলো। সূরা নাউজুবিল্লাহ। ভাই, আছে না গো আমাদের মতন মানুষ? আছে না গো আমগর মধ্যে মানুষ? হাইরে বুড়ে হয়ে গেছে গা, তাও আয়না সামনে নিয়ে চিলচিলে করে দাড়ি কাটে। ভাই, খারাপ পাইতেছেন কি? আছে না গো আমগর মধ্যে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আর বেশি সময় নিব না, 1 মিনিট সময়। এ বাবাজিরা, আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার মসজিদুন নববীর মধ্যে তিনি বসে আছেন। গভীর রাত, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন, জিবরাইল রে, এই গভীর রাত্র কেন আসছো? আল্লাহ নবীর কাছে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বৃদ্ধ উম্মত, আপনার কতগুলো বৃদ্ধ উম্মত তারা জাহান্নামের দিকে যাইতেছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কোথায় যাইতেছে? জাহান্নামে। জাহান্নামটা ভালো জায়গা না খারাপ জায়গা গো বাবা? তবে যাই হোক, ইনশাল্লাহ হুজুর আয় পড়ছে, আমি আর টাইম লম্বা করব না, আমি শেষ করে দিই। ও বাবা, হুজুরে 5 মিনিট বসায়। আল্লাহ নবীকে জিবরাইল বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে একদল উম্মত যারা বৃদ্ধ, চুল দাড়ি পাকনেওয়ালা, তারা যে জাহান্নামের দিকে যাইতেছে। আচ্ছা, নবীর কাছে যদি ফেরেশতাই যদি জাহান্নামের সংবাদ দিছেন, নবী আমার কাঁদছেন না গো ভাই? হাউমাউ করে কাঁদছেন। কিন্তু আমগোর মতন উম্মত জীবনে কোনোদিন নবীর জন্য কেউ কান্দে? কেউ কি কান্দে? কেউ কান্দে না। খালি কান্দে কিসের জন্য? বইয়ের কানে। মাও যদি মারা যায় দোয়া করে, বলে আল্লাহ, মা যদি মারা গেছে, মা গেছে কোনো আপত্তি নাই, এখনো তো আমার শৌরি বাইসে আছে, দেখছেন দোয়া। কলে বাবা ময়রা গেছে, কোনো আপত্তি নাই, এখনো আমার শ্বশুর আছে। কিন্তু মাবুদ রে, অর্ধাঙ্গিনী পরিবার যে বউ মরছে, আমি এখন কই যাই? দেখছেন কান্দনের ঢল। কেউ যদি বলে যে তোর যে বইয়ের কানে এত কান্দে, বলো হুজুর হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, আপনারা এনে কোন হারামির কিন্তু দলিল আবার রেডি থাকে। বাইরামাত, তাই লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী তিনি হাও মাও করে কাঁদছেন। তিনি বলে, জিবরাইল বলো বলো, বৃদ্ধ মানুষ কেমন করে তারা চুল দাড়ি রাখার বড়, তারা কেমন করে জাহান্নামে যাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে এমন লোক আছে, বৃদ্ধ বয়স হয়ে গেছে, তারা এমন অবস্থায় এসে গেছে, চুল পাইকে গেছে, বড় বড় দাড়ির সামনে আছে, কিন্তু এমন বান্দারে কম বক্তা আপনি নবীর উম্মত,
তারা ওই পাকা দাড়ি সামনে নিয়ে তারা হাত দিয়ে তাস খেলাইতেছে। জোরে কথা বলুন ঠিক কিনা? দাড়ি আছে, সব আছে, পাঞ্জাবিও ছোট্ট একটা গোত্র দিছে, কিন্তু টাস নিয়ে বসে আছে। আর কই যে গোলাম সাহেব টিক্কে তিরি ময়রে দেখ তোর বাস দিয়ে একটা ভরত করি ডাবাবো দেখিসনি। কথা কোনো হাসে না? দাড়ি নিয়ে মানুষ খেলা না? খেলা। ও নবী, সুন্দর দাড়ি, পাকা দাড়ি, এই পাকা দাড়ি বুড়া চলতে পারে না, উঠতে পারে না, লাঠির উপর বোট দিয়ে হাঁটতেও পারে না। তাও যদি নাতিয়া কই বুড়া তুমি কই যাও, বলো এই সেরি কই যাই জানোস না? কলে কই যাও তুমি? বলো তোরে বিয়ে করবে যাই। নাতিয়া কয় আমিও বিয়ে বসলাম। কলে আমিও তোরে করলাম। মজাকের মাধ্যমে কবুল করে। হাদিস শরীফে আছে যদি খুশির মাধ্যমে নাতিয়া যদি কয় আমি বসলাম, বুড়াও যদি কয় আমি করলাম, বিয়ে হয়ে গেছে। ওই সেরি সাবালক গর্ভর যদি অন্য জায়গায় বিয়ে দেন, তাহলে ওই বুড়ে নানার কাছ থেকে তালাক নামা নিতে হবে। এটা দলিল। মজাক করি জানে তো কভর কভর মজাক যেন নাতির সাথে করেন না, না তোমার নাতি না আগে টলত হয়ে গেছে। আছে না কয় না ভাই? তো এই বুড়ো বয়স হতে মজাক করে, বুড়ো বয়স টাস খেলায়, বুড়ো বয়স তারা দাড়ি কাটে। তাই আল্লাহ নবী বলছে, আল্লাহ নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মুরব্বী তারা জাহান্নামের দিকে যাইতেছে। আর যারা দাড়ি রাখছে আল্লাহ পাক তাদের জন্য কবরের ভিতরে দুইটা সংবাদ দিয়েছেন। বলো জিবরাইল, বলো বলো বলো, ওই দাড়ি রাইখে মারা গেলে ওই ব্যক্তির জন্য সেই দুইটা সংবাদ কি? বলে এক নাম্বার, ফেরেশতা যখন তার কাছে আসবে সালাম দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, কিয়ামতের ময়দানে আপনি নবীর সুন্নতের ওসিলায় সে একবার হলেও জান্নাতে যাবে। আর একটু জোরে বলেন সুবহান। তাহলে দাড়ি রাখলে ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সুস্থ অবস্থায় দাড়ি রাখা এবং আল্লাহ পাকের হুকুম, রসুলের সুন্নতি তরিকার কাজ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। তবে বাবাজির, আমি অনেক সময় কথা বলছি, আমার কথা শুনে আপনারা ভালো পাইছেন না খারাপ পাইছেন?